দেশের ভিত্তিটা কারা গড়ে দেয়? শিশুরা, তাই না? আর সেই শিশুদের হাতেখড়ি হয় কাদের হাতে? প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের। তো আজ আমরা তাদেরই একটা খুব গুরুত্বপূর্ণ দাবি নিয়ে কথা বলবো। সহকারী শিক্ষকদের জন্য কেন গ্রেড 10 দরকার? চলুন একটু গভীরে গিয়ে দেখি কেন এই দাবিটা শুধু ন্যায্যই না, বরং আমাদের সবার ভবিষ্যতের জন্যই জরুরি। এখন মনে হতেই পারে, এটা তো শিক্ষকদের দাবি, তাই না? তাদের বেতন ভাতার ব্যাপার, এ নিয়ে আমাদের সবার এত মাথা ব্যথার কি আছে? কারণটা কিন্তু খুবই সহজ আর খুব গুরুত্বপূর্ণ। দেখুন, শিক্ষকদের মর্যাদা আর আমাদের দেশের শিক্ষার ভবিষ্যৎ, এই দুটো জিনিস কিন্তু এক সুতোয় গাঁথা। এজন্যেই এটা শুধু তাদের একার দাবি থাকছে না, এটা হয়ে উঠছে আমাদের সবার, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের একটা দাবি। তো চলুন শুরু করা যাক একদম গোড়া থেকে, মানে যাদের নিয়ে কথা হচ্ছে সেই মানুষগুলোর গল্প দিয়ে। আমাদের ভবিষ্যতের কারিগর, আমাদের শিক্ষকরা। তাদের ভূমিকাটা যতটা বড়, তাদের প্রাপ্তিটা কিন্তু ততটাই কম। আর এই ব্যবধানটা নিয়েই আমাদের আজকের আলোচনা। এখনকার নিয়ম অনুযায়ী একজন সহকারী শিক্ষক যখন চাকরিতে ঢোকেন, তখন তিনি বেতন পান সরকারি স্কেলের গ্রেড 13 অনুযায়ী, মানে বলতে গেলে এটা একটা এন্ট্রি লেভেল পদ। আর এই 13 নম্বর গ্রেডটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। আচ্ছা, এই যে বললাম গ্রেড 13, এই সংখ্যাটার পেছনের গল্পটা কি? বাস্তবতাটা আসলে কতটা কঠিন? চলুন একটু আয় আর ব্যয়ের হিসাবটা মিলিয়ে দেখি, তাহলেই পুরো ছবিটা একদম পরিষ্কার হয়ে যাবে। হিসাব বলছে, একজন সহকারী শিক্ষকের মাসিক গড় আয় সব মিলিয়ে প্রায় ১৯,০০০ টাকা। সংখ্যাটা মাথায় রাখুন, কারণ একটু পরেই আমরা দেখব এই টাকা দিয়ে আসলে কি হয়। এবার অন্য একটা সংখ্যা দেখি। ঢাকা শহরে একটা ৪ জনের পরিবারের শুধু এক মাসের খাবারের পেছনেই খরচ হয় গড়ে প্রায় ২২,৬৬৪ টাকা। একটু ভাবুন তো, এটা কিন্তু শুধু খাওয়ার খরচ, এর সাথে তো বাসা ভাড়া, যাতায়াত, চিকিৎসা, ছেলেমেয়ের পড়াশোনা, এসব তো আছেই। এই যে দেখুন, পাশাপাশি রাখলেই ব্যাপারটা পরিষ্কার। আয় হচ্ছে ১৯,০০০ টাকা, আর শুধু খাবারের খরচই ২২,০০০ টাকার বেশি। মানে পুরো মাসের বেতন দিয়ে তো এক মাসের বাজার খরচই ঠিকমতো হচ্ছে না। এই যে একটা সার্বক্ষণিক আর্থিক চাপ, এটা নিয়ে একজন শিক্ষক ক্লাসে মনোযোগ দেবেন কিভাবে? আচ্ছা, চলুন এবার একটু দেশের বাইরে তাকাই। আমাদের আশপাশেই বাকি অবস্থা। দেখুন, মালদ্বীপে একজন প্রাইমারি টিচার মাসে পান প্রায় $৯৫০। পাশের দেশ ভারতে পান প্রায় $২৮৫। আর আমাদের দেশে মাত্র $১৭০। এই তুলনাটা কিন্তু একটা খুব জরুরি প্রশ্ন সামনে নিয়ে আসে। আমরা জাতি হিসাবে আমাদের শিক্ষকদের আসলে কতটা সম্মান দিচ্ছি, কতটা মূল্য দিচ্ছি? তো এই যে এত সব সমস্যা, এই কঠিন বাস্তবতার সমাধান হিসেবেই কিন্তু গ্রেড 10-এর দাবিটা সামনে আসছে। কিন্তু কেন গ্রেড 10? এর পেছনের যুক্তিগুলো কি? চলুন একটু বিস্তারিতভাবে দেখি। মূলত ৪টা বড় কারণ আছে এর পেছনে। প্রথমটা হলো ন্যায্যতা, মানে তাদের যে শিক্ষাগত যোগ্যতা সে অনুযায়ী এই গ্রেডটা তাদের প্রাপ্য। দ্বিতীয়ত উৎসাহ, একটা ভালো বেতন কাঠামো থাকলে স্বাভাবিকভাবেই কাজে উৎসাহ বাড়বে। তৃতীয়ত শিক্ষার মান, একজন শিক্ষক যদি তার সংসার চালানো নিয়ে সারাক্ষণ চিন্তায় থাকেন, তিনি ক্লাসের শতভাগ মন দেবেন কিভাবে? আর সবশেষে পেশাগত স্থায়িত্ব, ভালো বেতন আর সুযোগ সুবিধা না থাকলে মেধাবীরা তো এই পেশায় আসতে চাইবে না বা এলেও থাকতে চাইবে না। আর সবচেয়ে দুঃখজনক বা হতাশাজনক দিকটা হলো পদোন্নতির অভাব। একটু কল্পনা করুন তো, একজন শিক্ষক ১০ বছর, এমনকি ১৬ বছর ধরে চাকরি করছেন, কিন্তু কোনো প্রমোশন নেই। একই পদে একই গ্রেডে পড়ে আছেন। এই হতাশাটা কিন্তু শুধু তার একার মধ্যে থাকে না, এর প্রভাবটা গিয়ে পড়ে ক্লাসরুমে, আমাদের বাচ্চাদের উপর। হ্যাঁ, এটা ঠিক যে এই দাবি বাস্তবায়ন করতে গেলে কিছু চ্যালেঞ্জ আছে, বাজেটে প্রশ্ন আছে, কিছু নীতিগত ব্যাপারও আছে। কিন্তু এর বিনিময়ে আমরা কি পাব, সেই সম্ভাবনাটাও তো দেখতে হবে। আমরা পাব একটা অনুপ্রাণিত শিক্ষক সমাজ, একটা উন্নত শিক্ষা ব্যবস্থা, আর সব মিলিয়ে একটা শক্তিশালী ভবিষ্যৎ প্রজন্ম। এই প্রাপ্তিটা তো যে কোনো চ্যালেঞ্জের চেয়ে অনেক বড়, তাই না? এখানে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। সরকার কিন্তু প্রধান শিক্ষকদেরকে ইতিমধ্যে গ্রেড 10 দিয়ে দিয়েছে। এর মানে কি? এর মানে হলো সরকার নীতিগতভাবে স্বীকার করে নিয়েছে যে এই গ্রেডটা যৌক্তিক।
তাহলে প্রশ্নটা খুব সহজ হয়ে যায়, কাজটা যদি সম্ভবই হয় তাহলে যারা ক্লাসরুমে আসল কাজটা করছেন সেই সহকারী শিক্ষকরা কেন এই সুবিধা থেকে বঞ্চিত হবেন? এক মুহূর্তের জন্য ভাবুন তো, যদি গ্রেড 10 বাস্তবায়ন করা হয় তাহলে কি হতে পারে? প্রথমত, শিক্ষকরা সমাজে তাদের প্রাপ্ত সম্মানটা ফিরে পাবেন। দেশের সেরা ছাত্রছাত্রীরা, মেধাবীরা শিক্ষক হতে চাইবে। আর সবচেয়ে বড় কথা, ক্লাসরুমের শিক্ষার মানটাই বদলে যাবে। মানে এটা শুধু কিছু টাকা বাড়ানোর ব্যাপার না, এটা পুরো শিক্ষা ব্যবস্থায় একটা ইতিবাচক ধাক্কা দেওয়ার মতো। সব মিলিয়ে আলোচনার শেষে এসে আমরা দেখতে পাচ্ছি ব্যাপারটা আর শুধু শিক্ষকদের একটা দাবির মধ্যে সীমাবদ্ধ নেই। এটা আসলে আমাদের সবার একটা দায়িত্বের প্রশ্ন, একটা যৌথ দায়বদ্ধতার প্রশ্ন। একজন সহকারী শিক্ষকের একটা কথা দিয়ে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেওয়া যায়। তিনি বলেছিলেন, আমরা ভালো শিক্ষার্থীর জন্য নিরলস কাজ করি, কিন্তু দিন শেষে নিজের জীবন চ্যালেঞ্জ নিয়ে দিন কাটাই। কি অসাধারণ আর একই সাথে কষ্টের একটা কথা, তাই না? যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ছেন তাদের নিজেদের বর্তমানটাই অনিশ্চিত। সুতরাং মূল কথাটা হলো এটাই। এটাকে শুধু শিক্ষকদের বেতন বাড়ানোর একটা দাবি হিসেবে দেখলে কিন্তু ভুল হবে। এটা আসলে আমাদের সন্তানদের জন্য ভালো শিক্ষা নিশ্চিত করার একটা দাবি। শিক্ষকদের মর্যাদা দেয়া মানেই হলো আমাদের শিক্ষার ভবিষ্যৎকে নিরাপদ করা। তাই শেষ প্রশ্নটা আমি এখানেই রেখে যেতে চাই। আজ যদি আমরা আমাদের শিক্ষকদের সম্মান আর মর্যাদা নিশ্চিত করতে না পারি, তাহলে কাল আমাদের শিক্ষার ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে? আমার মনে হয় এখন আর শুধু ভাবার সময় নেই, এখন পদক্ষেপ নেওয়ার সময়।